এই ৯টি সনাতনী টোটকা পাল্টে দিতে পারে আপনার জীবন। প্রাচীন রহস্য আজও কার্যকর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজ আমরা জানব এমন কিছু সনাতনী টোটকার কথা যা হাজার হাজার বছর ধরে গৃহস্থ জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুরক্ষা আনতে ব্যবহৃত হয়ে আসছে। এগুলো শুধুই নিয়ম নয়, এগুলো আস্থা, শক্তি ও আত্মবিশ্বাসের প্রাচীন পাথেয়। টোটকা নাম্বার ১, লবণ দিয়ে নেগেটিভ এনার্জি দূর করা। প্রতি শনিবার বা মঙ্গলবার একটি ছোট বাটিতে লবণ ও পানি মিশিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন। প্রতিবার ৭ দিন পর পরিবর্তন করুন। এর প্রভাব, এর থেকে আমরা কি পেতে পারি? চলুন, এই উপায়ে ঘরের নেগেটিভ শক্তি ও দরিদ্রতা দূর হয়, ঘরে শান্তি আসে, সুখ সমৃদ্ধি আসে। টোটকা নাম্বার ২, প্রদীপে লবঙ্গ ফেলা। প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে বা দেবালয়ে প্রদীপ জ্বালিয়ে তাতে একটি লবঙ্গ ওরফ লং ফেলে দিন। এতে আমরা উপকারিতা পাই, শক্তিশালী শুভ শক্তির আহ্বান হয়, কর্যমুক্তি এবং মানসিক স্থিতি আসে, কাজ করার মানসিক দিক থেকে ইচ্ছে আসে। টোটকা নাম্বার ৩, পূর্ণিমায় চাঁদের আলোয় ধন বৃদ্ধি। পূর্ণিমার রাতে রূপোর পাত্রে দুধ বা জল নিয়ে চাঁদের আলোতে রেখে দিন। সকালবেলা তা শিবলিঙ্গে অর্ঘ্য দিন। এর প্রভাব, এটি চন্দ্রগ্রহ শান্ত করে, মানসিক শান্তি ও আর্থিক লাভ দেয়। টোটকা নাম্বার ৪, সরিষার তেল দিয়ে নজর কাটা। শিশু বা পরিবারের সদস্যের উপর নজর পড়লে সরিষার তেল, রাই ও শুকনো লঙ্কা নিয়ে মাথার ওপর দিয়ে ৭ বার ঘুরিয়ে আগুনে দিন। এর প্রভাব, এই টোটকা দৃষ্টিদোষ, হিংসা ও অভিশাপ দূর করে। টোটকা নাম্বার ৫, ধান ও কুমড়ো ঝুলিয়ে শত্রু বিনাশ। ঘরের দরজার ওপরে সাদা কুমড়ো ও ধানের থোকা ঝুলিয়ে দিন। মঙ্গলবার বা শনিবার দিনটি বেছে নিন। এর প্রভাব, শত্রুর কুদৃষ্টি, অশুভ শক্তি, ব্যবসার বাধা দূর হয়। টোটকা নাম্বার ৬, ঘরের কোণে শ্রীযন্ত্র স্থাপন করুন। বৃহস্পতিবার বা শুক্রবার পবিত্র করে শ্রীযন্ত্র স্থাপন করুন। ঘরের উত্তর পূর্ব দিকে প্রতিদিন ধূপ দীপ দিন। ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ জপ করুন। এর প্রভাব, ধন প্রবাহ, মানসিক স্থিতি ও পরিবারে সম্প্রীতি বজায় থাকে।
টোটকা নাম্বার 7, বাড়িতে রোজ সুগন্ধি ব্যবহার। ঘরে সুগন্ধি ধূপ, চন্দন, কর্পূর বা লবণাক্ত ধোঁয়া রোজ ব্যবহার করুন। বিশেষ করে বিকেল বা সন্ধ্যায়। এর প্রভাব ঘরে পরিবেশ পবিত্র হয়, রাহু কেতুর প্রভাব কমে। টোটকা নাম্বার 8, নারকেল দিয়ে দুর্ভাগ্য দূর। রবিবার বা মঙ্গলবার একটি পূর্ণ নারকেল মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে মহাদেব বা হনুমানজির মন্দিরে ভোগ দিন বা নদীতে ভাসান। এর প্রভাবে হয় ব্যবসার ক্ষতি, রোগ, বাধা, ক্রোধ সব দূর হয়। টোটকা নাম্বার 9, রৌদ্রাক্ষ ধারণ। 5 মুখী রৌদ্রাক্ষ সোমবার শুদ্ধ করে গলায় ধারণ করুন। প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করুন। এর প্রভাব রৌদ্রাক্ষ দেহ, মন ও আত্মাকে স্থির রাখে। শিবের কৃপায় দুর্ভাগ্য, মানসিক চাপ দূর হয়। তো বন্ধুরা, এই টোটকাগুলো কোনো কুসংস্কার নয়, এগুলো সনাতনী বিশ্বাস, প্রকৃতি ও শক্তির গভীর সংযোগ। বিশ্বাস থাকলে এই সহজ টোটকায় আপনার জীবন বদলে দিতে পারে। আপনার জীবনে আনতে পারে অর্থের প্রবাহ, মানসিক শান্তি, সংসারে সুখ ও ঐক্য। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। কমেন্টে লিখুন, আমি বিশ্বাস করি সনাতনী টোটকায়, আর জানিয়ে দিন কোন সমস্যার জন্য আপনি টোটকা জানতে চান। আমি পরের ভিডিওতে সেটিই আপনাদের কাছে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, যেন এই প্রাচীন জ্ঞান ছড়িয়ে পড়ে আরও মানুষের ঘরে ঘরে। জয় শ্রীরাম, জয় মহাদেব, জয় সনাতন ধর্ম। আপনারা পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। আমি আবারও একটা ভিডিও নিয়ে আসতে চলেছি।